আমাদের 31st নাইটের পিকনিক। আমি সাদা ড্রেস পরে আসবো, কালো ড্রেস আর কালো কালো লাগবে। দেখেছি সাদাই মুখ একদম গ্লোই গ্লোই হয়ে যায়। পাল্টাতে যাচ্ছে, ওইটার পরে পরে আয়, নাহলে ঠান্ডা লাগবে না। সোয়েটার পরে আয়। ব্যথা পাইছো? আস্তে চট দিতে হয়। এই যে আমাদের পিকনিকের বাজার সরঞ্জাম। আর আছে মুরগি, আলু, শসা, আর ওই যে সন্ধ্যাখালা। আমার ভগ, আমি ভগার না ভগার। এই যে অপু ড্রেস চেঞ্জ করে চলে এসেছে। কোনো আতশবাজি বক্স, তারপরে কোনো হ্যাঁ কোনো গান বাজনা হবে না, হতে পারে কোনো গান বাজনা হবে না আমাদের অনুষ্ঠানে পিকনিকে। কাজ চলছে এখানে প্রধান কি বাবা। হ্যাঁ, এই হচ্ছে আমাদের প্রধান উপদেষ্টা, যার ঘাড়ে সমস্ত কাজ করার দায়িত্ব আছে। সে এখন পেঁয়াজ ছালায় ব্যস্ত। সে 4 হাত দিয়ে 4টা কাজ করতেছে, একটা দিয়ে রসুন বাছা, আর একটা দিয়ে পেঁয়াজ, আর একটা দিয়ে রান্নার কাজ। ডিম দেখা দিবা নাকি? আর ডিম তো পাওয়া যাচ্ছে না, আপনার পেঁয়াজ দেখেন। আচ্ছা আমাদের ডিম সেদ্ধ করা হয়ে গেছে, এখন ডাল সিদ্ধ করা হবে। বরিশাইলা বাবুর্চি আমাদের। বলো কারে আবার দেখা তোমার দেখাই পান। ধরটা দিয়ে বড় পছন্দ। ও না আমার কল লাগছে, ও তা লাগবে না, উনি শুয়ে দেন, ও হচ্ছে কাস্টমার কেয়ারে। রসুন বাটাই গেছে, তেল দাও। এই সাইড একটু আছে, গেছে গেছে। আর ঢাকলি হবে না, এরম ধরো বাবা, এই ধরো ধরে ওই বালতির পরে দিয়ে দাও। হয়নি না এই ফাঁকায়, এই এমনি তো দিচ্ছিলাম। আমি রে আসছি। এগুলো হচ্ছে বড়ে বড়ে। গরুর পটি দিয়ে বানানো হয় বড়ে। গোমাই গোবর 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 দিয়ে রান্না করা হচ্ছে। আমার গোবরে অত ঘৃণা লাগে। গোবর হচ্ছে সার। শোনো তোমার মুড়া নিয়ে ওই ঘাসে যাও, তোমার যদি আগুন পাচ্ছে বৌদি আইছে তোমার আমার বরিশাইলা বাবুর্চি আমাকে রিপ্লেস করে দিল।
না ও নিয়ে যাবো না ওই জায়গায় ওই জায়গাটাই বল এই জায়গায় তোমার গায়ে বেঁধে বাতাস আসছে না না ডিম ভাজি শেষ ডিম রান্নাটা কষে আসছে হ্যাঁ আরে আছে আকাশে না আরে ভিডিও বানা ওই যে আনছি এতগুলো ডিম রান্নাটা কষে আগে ভিডিও একদম ঝাল হবে না হালকা ঝাল মানে হ্যাঁ। আপনার সব এক মাংস ঝাল না ঝাল দিয়ে না আমরা ছোট মানুষরা খাবো সৌরভের ঘর আমাকে এখন ছোট চামচ আছে একটু দাও না এখন অনেক জ্ঞান জান হ্যাঁ মা হ্যাঁ গালে সব ঢোকায় না এই নাও বাদাম খাও বাদাম আসো আমার সাথে আসো এবার গরম মশলা আসো চিপস নিয়ে আসো যাও পিপি সাথে রাস্তায় যেতে হবে না বাড়ির মধ্যে হ্যাঁ চলো ও মা আমার কোলে আসো কোলে আসো ওপাশে অন্ধকার হ্যাঁ কেন আপনার স্বামী আছে না থ্যাংক ইউ আদা বাড়ি নিয়ে গেছো আদা লাগবে এই বেটি দেখি এই বেটি দে আদা বাড়ি তুই যাচ্ছ মেলা খালি আদা বাড়ি পোলাও তো লাগবে তো ওই তো মাংসই লাগবে কত করে হয়ে গেল এই যে আমাদের ডিম প্রায় শেষের পথে নাচতে নাচতে আমাদের ডিমও শেষ এরকম আছি আছে দেখো এরকম করে এই দেখো আমার আমার কি বাচ্চা কাচ্চারা সব ব্লগার ব্লগ করে বেড়েছে এই যে একজন আমার নায়ের মধ্যে লং ভিডিওটা ওরা তিনটে চারটে ধরবে কি করে লাইক শেয়ার করো ভালোভাবে করো ব্লগ এই যেখানে মুরগি তুলে দেওয়া হয়ে যাবে এখানে আর আমি যাচ্ছি স্পেশাল চুই ঝাল আনতে তাই বটিটা নে না আপু বটিটা নে না না এইটা ভালো না ও বটি না এই রে ওই যে চুই ঝাল কাট করতো কোনটা দিয়ে ওই যে ডাটিওয়ালা চুই ঝাল নিয়ে আসবো কোনটা দিয়ে এই দিয়ে না ওই এটা ভালো না তাই বলতেছি আর ওই শশা ধুয়ে অনেক বটি ভালো ধুয়ে রাখো অপু নাকি ছুরি দিয়ে কাটবে এখন যাচ্ছি ওর লাইট কোনটা দিয়ে কাটিনি কোন স্পেশাল ওই তো তুই কাটিস কেন ছুরি দিয়ে স্পেশাল চুই ঝাল আনতে যাচ্ছি এখন আমি তুই খাবে আমার স্পেশাল চুই ঝাল না ভালো তা এটা আমার সুইজালে এরকম হই পাই না আরে ডান এটাই আমিও তো খাই না এটা মজা লাগে তাই খাই কোন নিয়ে এসো কোন তো জানি ধ্যাৎ, গোয়াল না এই জায়গা এই যে ওই এই হচ্ছে স্পেশাল চুই ঝাল গাছ এনতে করে ডাল কাট ও এত বড় নেই বুঝলি না যদি এনতে একটু যদি কেটে ফেলাম না ও আমি এইভাবে দিয়ে সুইটার ওই শালা মাছ বুঝতেছ আমি কি ভাবিলাম ও ওটা আম গাছ কাট অন্ধকারে কোথায় আইছি শালা এনতে চিকুন চিকুন করে ডালপালা দেখে এইটা কাট মোটা হবে না ওই যেগুলো ওই যে উপরের দিকে যাচ্ছে এই মোটা হচ্ছে এই যে এগুলো এগুলো এটা কাটা যাবে না ওটা বড় হবে দেখি ওই সাইড যাই এই জায়গায় এই যে ওই পাশে যাই
এটা দেবো এটা হ্যাঁ এই পুরো এই যে কাটতে এই যে এটা কি তুই দেন হ্যাঁ ওটা কাট, সমস্যা হবে না। এনতে হ্যাঁ এটা গাছের সাথে লেগে গেছে, ওটুকু লাগাই দিই, পরে গাছ হয়ে যাবে না। হয় ওইটুকু থাক। এরকম চিকন চিকন যে ডালগুলো আছে ওগুলো না, মোটা ডাল উপরে উঠে যাক। এটা আছে, এটা না, যেগুলো উপরে উঠেছে সেগুলো নেব না, নিচেরটা নি। এই যে এখানে নিচেরটা। হয় নিচেরতেই নি, ওগুলো তো আর বাবে নামে। না না, ওরা উপরের দিক গেছে, ওরা উপরে উঠেছে। কয়খান লাগবে তুই চল। এই মাংসতে দিবানি ডাটার মতন মজা লাগে জানিস, খাস তো নি এটা, খেয়ে দিস কেন আজকে, খুঁজে পাওয়া গেলি। এইটা কাট দিন, এটা তো মনে হচ্ছে ডাল। হয় এই যে একেবারে এনতে কেটে দিই। না নিচে আবার এনতে ভাগ হয়েছে, ওই তো এনতে কেটে দিই। মাথা এনতে পারবে না। হ্যাঁ এই গেল আরেকটা নেই। না ওরা উপরে। আর আছে এইটা দেখো। হ্যাঁ এইটা নেই, তো এটার মাথায় তো নেই, এইটুকুই নেই, এটা নেবে তো। এইটুকুই ওইটা, ওই যে ওইটুকুই। এই হচ্ছে আমাদের পোলাওয়ের বেরেস্তা। এখানে মুরগির আলু চড়াই দেওয়া হয়ে গেছে, মুরগির ছবি এই যে অপু ভাই আমাদের শশা কাটছে। কাটা হচ্ছে না, তুমি এই ভিডিও করতে না। তাই এভাবে থাকা কিভাবে কাটে মানুষ শশা? তুই কি আরো ফাস্ট, তুই এখন শেফ স্টাইল টিক টিক হ্যাঁ, টিক টিক হ্যাঁ, টিক ওইরকম। কাটতে চাচ্ছিস? ওইরকমই। দরকার নেই তো চিক 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 করে কাটে। ওমা চাবাই চাবাই করে টান দিও না, অল্প করে নাও, কামড়ায় কামড়ায় নাও, কামড়ায় কামড়ায় নাও, কামড়ায় আগে ছোট করে নাও। কামলা যা দোয়া না, এবার দিয়ে ফেলা। এই যে হাড়গুলো না, ওইগুলো আমার সবচেয়ে বেস্ট। আচ্ছা দিদি দেবে না, তুমি বললে না তোমার একটা দেবে কি রান না হাড়, হাড়ের টাকাতে ওর ভালো। হাড় কোনগুলো কম দেখায় না, যা ভালো খায় পরে ব্যক্ত করতে পারবে না সোজা কথা। দিছি সেই কাটটা ভাগাও করে ধরে দিছি। না নাড়াইলেও চলে, হালকা পাতলা মাংস সিদ্ধ হয়ে যায়। দুই গুণি গেল তো একটু দেখেন দাদা, দেখবি কষানো তো মাংস সামিস তো একটু কাঠে আগুন ধরে গেছে। এইবার চলে যাচ্ছে আমার স্পেশাল চুই ঝাল। তুই ঝাল পায় মা, চুই ঝাল ডাটা, এই ঝাল চুই ঝালের ডাটা। ওই ভাষটায় মোটে জাল লাগতেছে না কেন বুঝতে পারতেছি না। দেখ এই ভাষটা যেমন টক বক করতেছে ওরকম অগ্নিদেবতা সব লাগবে। ও শুরুতে ভিডিওতে তো আরো সেই আসছে। নো বেশি বেশি বলছে এই জালটা চলুক। এইবারে আগুন বাইরে উঠছে। আবার কি দিল আমার কাকু ওই জায়গাতে গড়ি মারি দেখতেছে কি আছে। ও মাদের ওই আটা কান্দি দিয়ে এই ভাষাটা নাড়া দিয়ে দিতে পারি নাকি? চামচ ওই চামচ তো ওই যে এমন টকবগে আগুনের রহস্য হচ্ছে আচার, নারকেলের ভিতরে যেটা থাকে।
মাথা কলসি আদি কলসি নিয়ে আসো খাটের তলে দেখো কলসি রয়েছে চিনটা পাক দমদম এ কি জানি কয় না চিনটা কাপ টান দম মানে একদম ফাস্ট করতে ও জায়গাটা বসতে তোমার একটা টুল এনে দেবো বাবা আর তুমি হাত দিয়ে খাও সোডা কেন খাওয়া দেবে তুমি হাত দিয়ে খাও দিয়ে একটু রাখি ঠান্ডা না তুমি হাত দিলা শেষ আমাদের 30 নাইটের রান্না বান্না এখন খাওয়া দাওয়া চলছে কেমন কও লাগে ওটাই ভালো খাওয়া দেখুন গায়ে ওই যে ওরে অর্ধেক দিয়ে আসে হ্যাঁ এই যে কয়টা বাজে 11:48 বাজে ও বাবা দৌড়েছে ও বাবা ভয় পায় ও বেচারা আমরা এসে কুকুরের খাবার দিতে এটা মনে হয় ওটার ভয় পায় বুঝলি ওই জায়গা কর্তকগুলো দিয়ে এর মুখ ধরে নিয়ে তুমি এই জায়গায় আসো এ মাম্মি মাম্মি আই ও আসলে ও মনে হয় মার খায় বুঝলি মারটার খায় জন্য আমাকে দেখলেই ভয় পাচ্ছে দুর্বল মনে হচ্ছে আয় আয় যাস না আয় বেচারা কুকুর মনে হয় খুবই নির্যাতিত হয় আর এখানে একটা বেবি কুকুর আছে হেই বেবি কুকুর মিয়াও এর আর কয়টা বাচ্চা হইলো না সব আছে ভিতরে এতক্ষণ দিছি সব খাইছে না খাচ্ছে না খা হ্যাঁ এবার খাচ্ছে ওই দেখ ওই কুকুরটা আছে খারাপ কি করতে আয় আয় এদিকে আয় মনে হচ্ছে আমার অ্যাটাক করবে হ্যাঁ এই শীতকালে এসব কুকুরের কামড় খাওয়া ভালো না বেচারা এখানে কারা আবার হ্যাপি নিউ ইয়ার লিখে রাখিছে হ্যালো হ্যাপি নিউ ইয়ার আমি মেইনলি এবার খাবার আনলাম ওর জন্য তুই কতবার দিয়ে গেছি থেকে দিছি ও পাইনি ঠিক চলো নিউ ইয়ার প্রায় চলেই গেছে কটা বাজে দাঁড়াও দেখা যাচ্ছে না টাইম দেখা যাচ্ছে না আমাদের ওয়ালপেপার হ্যাঁ এটাই দেখা যাচ্ছে 11:51 বাজে হ্যাপি নিউ ইয়ার হ্যালো হ্যাপি নিউ ইয়ার বেচারা কুকুরটা খাতে পারলো না এই ঠান্ডায় আমাকে এত বেশি চুলকানি এই 12টার সময় আইছি এই যে কারা হ্যাপি নিউ ইয়ার নিয়ে আইছে সেই জায়গা লাইট জ্বালায় আমরা নিজেরা ভিডিও বানাবো তাই আসো দেখ এটা কিন্তু বেশিক্ষণ মোমবাতি জ্বালায় রাখা যাবে না কারণ এটা কিন্তু প্লাস্টিকের না মোমবাতি জ্বালানোরই দরকার নেই কেউ একজনটা বানাইতে গেছে তাকে তো নষ্ট করবো কেন না আমরা উপর দিয়ে মোমবাতি দিয়ে ছবি তুলে চলে যাবো লাইট মারো ছবি হচ্ছে না আর লাইট নেই লাইট হচ্ছে না আমার আর লাইট হয় না তোমারটাই ফ্ল্যাশ মারো আমি এই করতি অসহ্য ঠান্ডায় আর কত ছবি তুলবা হয়নি ফুল হয়নি কাইটে গেছে এইটা হয়েছে দেখাচ্ছে কিরম হয়েছে তোমার আমি যে ছবি দিচ্ছি ওই ছবি ভালো হয়েছে না তোমার আমি ছবি দিবানি হাঁটো মোমবাতি
কালকে যে কামলা নিচ্ছে কথা কিটা